হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অব্যয়। তো বিগত বছরে তোমরা যদি কোশ্চেনগুলো দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা এসেছিল, প্রচুর প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষা এসেছিল। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেটা আলোচনা করব বেসিক্যালি পদোন্নয়ী অব্যয়। তো পদোন্নয়ী অব্যয় সম্পর্কে আজকের ক্লাসের পর কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। তো প্রত্যেকেই যারা নতুন ক্লাসে মানে চ্যানেলে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর 2024-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে রেগুলার আমরা কিন্তু ফ্রিতে ক্লাস প্রোভাইড করি। তাহলে চলো আজকের টপিক অব্যয় আমরা মন দিয়ে ক্লাসটা করে ফেলি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা এই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা এমসিকিউ এর মাধ্যমে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? আজকে আমরা এমসিকিউ এর মাধ্যমে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করব। চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। যে সমস্ত বিভক্তি যুক্ত হয়ে, যে সমস্ত পদে বিভক্তি যুক্ত হয় না, কি বলছে ভালো করে দেখো, যে সমস্ত পদে কোন রকম বিভক্তি যুক্ত হয় না, লিঙ্গ বচন পুরুষ ভেদে যাদের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে কি বলা হয়? বিশেষ্য, সর্বনাম, অব্যয় আর বিশেষণ। আনসার করো প্রত্যেকে। সঠিক আনসার কি? অপশন নাম্বার সি, অব্যয়। ক্লিয়ার? এখানে আমাদের কারেক্ট আনসার অব্যয় হবে। তাহলে অব্যয় জিনিসটা বোঝো। মাইক্রোফোন অন করো না। দেখো অব্যয় জিনিসটা বোঝো। তাহলে অব্যয় হচ্ছে এমন একটা পদ। অব্যয়টা কি? অব্যয়টা হচ্ছে এমন একটা পদ যে পদের সঙ্গে কোন রকম কিন্তু বিভক্তি যুক্ত হয় না, এর কিন্তু লিঙ্গ বা বচন ভেদে কিন্তু কোন রকম পরিবর্তন হয় না, সেটাকে বলছে অব্যয়। অব্যয় মানে কি? অব্যয় কথার অর্থ হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো ক্ষয় হয় না, সেটাকে আমরা কি বলবো? অব্যয়। ক্লিয়ার? বিভক্তি হচ্ছে এমন বর্ণ বা বিভক্তি বলতে বোঝাচ্ছে কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ। বিভক্তি হচ্ছে কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দটিকে পদে পরিণত করে। জিনিসটা বোঝো। যেমন আমি তোমাকে বলি, ধরো আমি একটা বললাম কি, ভালো করে বোঝো। এখানে বলে মানুষকে হয় না, এত বড় বড় ছেলে মেয়েকে। শোনো কথাটা মন দিয়ে। বিভক্তি জিনিসটা কি বোঝো? বিভক্তি হচ্ছে কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলো কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দটিকে পদে পরিণত করছে, সেটাকে বলছে বিভক্তি। যেমন দেখো, আমি ধর একটা শব্দ বললাম আম, ভালো করে দেখো, আমি এটাকে বললাম কি আম, ঠিক আছে? আমটা কি? আমটা হচ্ছে একটা শব্দ। ভালো করে বোঝো, আমটা হচ্ছে একটি শব্দ। যখন আমি বাক্যে ব্যবহার করব, বাক্যে কিভাবে ব্যবহার করব? আমি, ঠিক আছে, আমি আম খাবো, আমি বাক্য ব্যবহার করলাম। তাহলে দেখো আমি আম খাবো, এখানে ধরো আম লিখেছি, ঠিক আছে, এখানে আম। এই আমটা আর এই আমটার মধ্যে পার্থক্য দেখো। এটা কি? এটাকে বলবো আমরা শব্দ।
আর এই আমটাকে আমি কি বলবো, কি পদ বলবো, কি বলবো, পদ। মনে রাখো যেন বাক্যে কখনো শব্দ ব্যবহার করা হয় না, ভালো করে বোঝো, বাক্যে কোনো শব্দ ব্যবহার করা হয় না। তাহলে বাক্য কি নিয়ে তৈরি, বাক্য এক বা একাধিক পদ নিয়ে তৈরি, ভালো করে বোঝো, বাক্য কখনো শব্দ নিয়ে তৈরি হয় না। তাহলে বাক্য কি নিয়ে তৈরি হয়, বাক্য তৈরি হয় এক বা একাধিক পদ নিয়ে। তাহলে আমটা কি পদ, আমটা হচ্ছে নাম পদ। আমটা কি পদ, নাম পদ। পদ কয় প্রকার, পদ হচ্ছে দুই প্রকার। পদ কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি নাম পদ, আর একটা হচ্ছে ক্রিয়াপদ। ইজ ইট ক্লিয়ার? আবার বুঝে নাও। আবার দেখো, তাহলে নাম পদ কয় প্রকার, নাম পদের মধ্যে পড়ছে কি, আমি ইংলিশে বলছি নাউন, তোমরা জানো নাম পদের মধ্যে পড়ছে নাউন। নাউন মানে কি, বিশেষ্য, প্রোনাউন, ঠিক আছে, নাউন, প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম। তারপরে কি পড়বে, বিশেষণ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, ঠিক আছে, বিশেষণ পড়বে। আর একটা কি পড়বে আমাদের, অব্যয়। বোঝা গেল? তাহলে নাম, খাতায় লিখে রাখো এগুলো। তাহলে নাম পদের মধ্যে কি কি পড়ছে, ভালো করে লেখো খাতায়, যে পদকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি নাম পদ, আর একটাকে বলছে ক্রিয়াপদ। না, চার প্রকার। নাম পদকে কয় ভাগে ভাগ করা হয়, চার ভাগে। কি কি, একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে কি বিশেষণ, একটা হচ্ছে কি সর্বনাম, আর একটাকে বলছে অব্যয়। ক্লিয়ার? আর একটা রয়েছে কি ক্রিয়াপদ। তাহলে পদ সম্পর্কে মোটামুটি বলে দিলাম। এবার দেখো জিনিসটা এবার বোঝো। তাহলে বিভক্তি জিনিসটা কি, বিভক্তি হচ্ছে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো কোনো শব্দ, বলবেন, বলো নাম পদ কোনটা কি বলো, কি বললেন? হ্যাঁ আবার বলে দিচ্ছি। তাহলে পদকে আমরা দুই ভাগ ভাগ করতে, পদ, ঠিক আছে, পদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি নাম পদ, লেখো, আর একটা হচ্ছে কি ক্রিয়াপদ। হয়েছে, একটা নাম পদ, একটা ক্রিয়াপদ। সবার হয়েছে লেখা? অব্যয় কত প্রকার, পাঁচ প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার। আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন 4 হবে সঠিক আনসার, যে আমাদের যে অব্যয়, অব্যয় হচ্ছে কত প্রকার, 4 প্রকার। চলো দেখো, চলো আনসার করো। নিচের কোনটি অব্যয়ের প্রকারভেদ, দেখো নিচের কোনটি অব্যয়ের প্রকারভেদ, পদন্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনুন্বয়ী অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার 5 হচ্ছে উপরের সবগুলি। কি হবে আনসার, আনসার করো। নিচের কোনটি অব্যয়ের প্রকারভেদ, আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, সবগুলি। তাহলে অব্যয় হচ্ছে আমরা দেখলাম 4 প্রকার। কি কি, একটা হচ্ছে কি পদন্বয়ী অব্যয়, একটাকে বলছে সমুচ্চয়ী অব্যয়, আর একটাকে বলছে অনন্বয়ী অব্যয়, আর একটাকে বলছে কি অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। বোঝা গেল? আর একটাকে বলছে অনুকার অব্যয়, আর একটাকে বলছে কি ধনাত্মক অব্যয়। এই হচ্ছে অব্যয়ের এক একটা ভাগ। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, নেক্সট আনসার করো। নেক্সট আনসার করো প্রত্যেকে। যে অব্যয় বাক্য মধ্যস্থ একটি পদের সঙ্গে অন্য একটি পদের অন্বয় বা সম্বন্ধ তৈরি করে তাকে কি বলা হয়? তাহলে বাক্যে অবস্থান করছে, একটি পদকে অন্য পদের সঙ্গে যুক্ত করছে, তাকে আমরা কি বলবো? তাহলে যে অব্যয় একটি পদকে অন্য একটি পদের সঙ্গে যুক্ত করে তাকে কি বলা হয়? পদন্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, আর অনুকার বা ধনাত্মক অব্যয়। আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ, পদন্বয়ী অব্যয়। বোঝো, তাহলে পদন্বয়ী মানে কি, এখানে নাম শুনে বুঝতে পারছি, কি নাম শুনে বুঝতে পারলাম, এখানে নাম শুনে বুঝতে পারছি। দেখো বলছে পদন্বয়ী, পদ মানে কি, ওই যে বললাম, দেখো ধরো আমি, আমি, ঠিক আছে, ভাত খাবো, ঠিক আছে, আমি একটা পদ, ভাত একটা পদ, খাবো একটা পদ। তাহলে একটা পদের সঙ্গে আর একটা পদকে যে অব্যয় কানেক্ট করছে সেটাকে আমরা বলবো কি পদন্বয়ী অব্যয়। বোঝা গেল?
পদ মানে কি? একটা পদকে আরেকটা পদের সঙ্গে যুক্ত করবে, সেটাকে আমরা বলবো কি? পদোন্নয়ী অব্যয়। পদোন্নয়ী অব্যয়কে ইংরেজিতে কি বলে? প্রিপজিশন বলে। কি বলে? প্রিপজিশন বলে। এটা কিন্তু মাথায় রেখো। ওকে, ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, আনসার করো। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। এখানে ভেতরের তলায় দাগ আছে, ঠিক আছে? ভেতরের তলায় দাগ। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, এটা কোন ধরনের অব্যয় হবে? সীমানাবাচক অব্যয়, ব্যতিক্রান্ত অব্যয়, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। প্রত্যেক আনসার করো, তারপর কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। একদম। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন 4 হবে কারেক্ট আনসার, অবস্থান। তাহলে দেখো, খাঁচার ভেতর, পাখিটা কোথায় রয়েছে? খাঁচার ভেতরে রয়েছে, অর্থাৎ পাখিটার কিন্তু অবস্থান বোঝাচ্ছে। কোথায় গেল? পাখিটার কিন্তু অবস্থান বোঝাচ্ছে। আর একটা কথা বলে দিই, এখন কিন্তু আমরা সবই কিন্তু পদোন্নয়ী অব্যয় পড়ছি। এগুলো যাই পড়ছি না কেন, সবই কিন্তু পদোন্নয়ী অব্যয় পড়ছি, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, পদোন্নয়ী অব্যয় পড়ছি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4, অবস্থানবাচক অব্যয়। চলো নেক্সট দেখো, আনসার করো এটা। পশ্চাতে রেখেছো যারে সে তোমায় পশ্চাতে টানিছে। বলছে পশ্চাতে রেখেছো যারে, এই পশ্চাতের তলায় দাগ আছে, ঠিক আছে? পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সীমানাবাচক, ব্যতিক্রান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4, অবস্থানবাচক। কেন অবস্থান হলো? কারণ পশ্চাতে, পশ্চাতে মানে কি? পশ্চাতে মানে হচ্ছে পিছনে। তাহলে পিছনে তুমি যাকে রেখেছো সে তোমাকে পিছনেই টানবে। তাহলে যাকে তুমি পিছনে রাখবে সে তোমাকে পিছনে টানবে, ঠিক আছে? তাহলে বলছে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানে। ক্লিয়ার? অবস্থানবাচক। ওকে, চলো নেক্সট দেখো। এবার দেখো, অবস্থানবাচক বলতে কি কি শব্দ থাকবে এখানে দেখে নাও। অবস্থানবাচকে যেমন ভেতর, ভেতরে, পশ্চাতে, সম্মুখে, সামনে, পাশে, নিচে, ওপরে, এই সমস্ত শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে তখন তাকে কি বলবো? অবস্থানবাচক অব্যয়। কি কি বললাম? ভেতরে, খাতা লিখে রাখতে পারো। ভেতরে, পশ্চাতে, সম্মুখে, সামনে, পাশে, নিচে, ওপরে। তারপর আরো কিছু রয়েছে, এগুলো খাতায় নোট করে আমি বলে দিচ্ছি। এইগুলো বাক্যে থাকলেই সেটা হবে অবস্থানবাচক। যেমন একটা লেখো, সঙ্গে, লিখো খাতায়, সঙ্গে থাকলে হবে। তারপর কি হবে? শহীদ, লিখো শহীদ, শহীদ থাকলে কি হবে? অবস্থানবাচক হবে। তারপরে লেখো তোমরা মাঝে, মাঝে লেখো। বলি না মনের মাঝে, আমরা বলি না মনের মাঝে, তাহলে মাঝে বললেও কিন্তু অবস্থানবাচক হবে। লিখেছো? তারপর লেখো। তারপর ডান দিকে, বাম দিকে যদি বলে তবুও কিন্তু ক্লাস এন্ডিং হলে পিডিএফটা দিয়ে দেবেন স্যার। অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, অবশ্যই, ঠিক আছে? তাহলে সঙ্গে, শহীদ, মাঝে, বামে, ডাহিনে, ওপরে, নিচে, ভেতরে, সামনে, পশ্চাতে, অর্থাৎ অবস্থান বোঝালেই সেটাকে আমরা বলবো অবস্থানবাচক অব্যয়। বলো, কারো প্রবলেম কোথাও বুঝতে? ওকে, চলো সবার ক্লিয়ার। চলো নেক্সট দেখো, চলো আনসার করো। লোকালয়ের সীমানা ছাড়িয়ে বহু দূরে অবস্থিত। লোকালয়ের সীমানা ছাড়িয়ে বহু দূরে অবস্থিত। আনসার করো। সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। কি হবে? সীমানাবাচক। ওকে, তাহলে লোকালয়ের সীমানা ছাড়িয়ে বহু দূরে অবস্থিত। তাহলে সীমানা বলছে, সীমানা মানে কি? সীমানাবাচক। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, কতদূর অবধি আজ যেতে পারবি? ও, কতদূর অবধি আজকে যেতে পারবি? কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্ত,
উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা এই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে। এটাও আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, সীমানাবাচক। ক্লিয়ার? অপশন নাম্বার এ। দেখো এবার সীমানাবাচক কি করে বুঝবো আমরা? যদি কোনো বাক্যে অবধি, পর্যন্ত, থেকে, ছাড়িয়ে, ত্বক, ত্বক থাকে তখন তাকে আমরা কি বলবো? সীমানাবাচক অব্যয়। বোঝা গেল? তাহলে সীমানাবাচক অব্যয় কি কি দেখে নাও, লিখে নাও, যারা যারা লিখছো লিখে নাও। হয়েছে সবার? যদি কেউ লিখতে চাও লিখে নিতে পারো, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছো সীমানাবাচক? প্রত্যেকে সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। বিনা, বিনা কথার মানে কি? বিনা কথার মানে হচ্ছে ছাড়া। বলছে দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়, এটা বলছে। বোঝা গেল? দুঃখ ছাড়া কি সুখ পাওয়া যায়? কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো ওইখানে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কি হবে? ব্যতিরেখান্তক। ব্যতিরেখান্তক মানে কি? ব্যতিরেখান্তক মানে হচ্ছে ছাড়া। তুমি ছাড়া আমি যাব না, তুমি ছাড়া আমি যাব না, এটাকে বলছে ব্যতিরেখান্তক। মানে তোমাকে ব্যতি রেখে আমি যাব না। এই যে ব্যতিরেখান্তক, এটা হচ্ছে সাধু ভাষা। কি বললাম? এটা হচ্ছে সাধু ভাষা। ওকে, তাহলে জিনিসটা বোঝো। তাহলে এই যে ব্যতিরেখান্তক, এটা যদি সাধু ভাষা হয় তাহলে এটার চলিত ভাষা কি? ছাড়া। তাহলে দুঃখ ছাড়া কিন্তু সুখ লাভ হয় কি মহিতে, এটা বলছে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, আনসার করো। বলছে তার আর এক বই দুই নাই, তার আর এক বই দুই নাই। কি হবে আনসার? সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তাহলে বই মানে কি? বই মানেও হচ্ছে ছাড়া। বই মানে কি? বই মানে হচ্ছে ছাড়া। তাহলে তার এক ছাড়া আর দুই নয়, তার একটি ছাড়া দুটো নেই। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2, ব্যতিরেখান্তক। ক্লিয়ার? নেক্সট দেখো। তাহলে ব্যতিরেখান্তক অব্যয়ের মধ্যে কি কি পড়ছে দেখো। বিনা, তুমি বিনা আমি নহি, মানে তুমি ছাড়া আমি নাই। বিহনে, ব্যতীত, বই, ছাড়া, ভিন্ন, বাদে, ব্যতি রেখে। তাহলে এই সমস্ত শব্দগুলো দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? ব্যতিরেখান্তক অব্যয়। দেখো ভালো করে দেখো, ব্যতিরেখান্তক অব্যয় কোনগুলোকে বলবো? বিনা, বিহনে, ব্যতীত, বই, ছাড়া, ভিন্ন, বাদে, ব্যতি রেখে, এই সমস্ত শব্দগুলি দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো ব্যতিরেখান্তক অব্যয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে
ভূতের মতন চেহারা তাহার নির্বোধ অতি ঘোর। বলছে ভূতের মতন চেহারা তাহার নির্বোধ অতি ঘোর। সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থারবাচক। আনসার করো। 3 উপমাবাচক। তাহলে উপমা মানে কি? উপমা কথার অর্থ হচ্ছে তুলনা করা, তাই তো? উপমা কথার অর্থ হচ্ছে তুলনা করা। এখানে বলছে ভূতের মতন, মানে ভূতের সঙ্গে কিন্তু তার চেহারাকে তুলনা করা হচ্ছে, তাই এটা হবে কি? উপমাবাচক। ক্লিয়ার? অপশন নাম্বার 3। চলো, যে মতো যোগিনী পাড়া, যে মতো যোগিনী পাড়া। সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। আনসার করো। এটাও আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার 3 উপমাবাচক। তাহলে পাড়াটা কিন্তু উপমাবাচকের মধ্যে আসে। এই এই শুধু এগুলো মনে রাখো। চলো নেক্সট দেখো। দুটি দিঘর কাজল আঁখি যেন মেঘের কাজল পরা। এখানে একটা বাক্য আছে, দুটি দিঘর কাজল আঁখি যেন মেঘের কাজল পরা। আনসার করো কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3 উপমাবাচক। অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার, উপমাবাচক। ওকে, দেখো উপমাবাচকের মধ্যে কি কি পড়ছে? যখন কোনো বাক্যের সম, সম, মতো, মতন, তুল্য, যেন, প্রায়, হেন, পাড়া, প্রায় ইত্যাদি শব্দগুলো দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো কি? উপমাবাচক অব্যয়। কি বলবো? উপমাবাচক অব্যয়। ক্লিয়ার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো, 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরাই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে।